Hello everybody and welcome back to today's video. In our last video, we learned how to write the first sentence, academic writing task 1 এর। আর আজকে এই ভিডিওতে আমরা যে কাজটা করব আমরা সেকেন্ড সেন্টেন্সটা বুঝে নিব so that we are capable of writing the introduction of the writing task 1. না প্রথমত আমরা ইন্ট্রোডাকশনে কিন্তু অলরেডি বলে দিয়েছি যে এটা কী ধরনের গ্রাফ এবং এই গ্রাফে কী ধরনের ইনফরমেশন দেওয়া আছে সেই তথ্যটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবং এখন যেটা আমরা করব আমরা পুরো গ্রাফটার একটা সামারাইজড ভিউটা নিব মানে আমরা বলতে পারি এটা একটা সামারি বাট এই জিনিসটা যখন আমাদের প্রথমে চলে আসে এটাকে আমরা জিস্ট আকারেও বলতে পারি সো আমাদের একটা ওভারঅল আইডিয়া দিতে হবে পুরো গ্রাফটার এক নজরে দেখে এবং সেটা দিয়ে আমাদের এই সেকেন্ড সেন্টেন্সটা তৈরি হবে ইন্ট্রোডাকশনের এবং এটা অনেকটাই জরুরি এক্সামে এটা না দিলে মার্কস কম পাওয়ার একটা সম্ভাবনা থাকে সো আমরা একটু দেখে নিই এই সেকেন্ড সেন্টেন্সটা আসলে আমরা কীভাবে লিখতে পারি নাও উই হ্যাভ অলরেডি সেড দ্যাট এই প্যারাগ্রাফ 3টা আমাদের দেওয়ার দরকার নেই হুইচ ইজ দ্য সামারি ইটস অপশনাল সো এটা চলে যাচ্ছে আমাদের প্রথমে সো আমাদের এই ইন্ট্রোডাকশনের সেকেন্ড সেন্টেন্সে কী কী থাকতে পারে এটা একটু আমরা এখন লক্ষ্য করে দেখি নাও প্যারাগ্রাফ লেখার ব্যাপারে আপনাদের ছোট একটা সাজেশন দেই সেটা হচ্ছে গতানুগতিক আমরা যেটা করি আমরা অনেকেই দেখা যায় একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফে যখন যায় মাঝখানে একটা লাইন গ্যাপ রাখে আবার অনেকেই থাকে যে লাইন গ্যাপ অথবা না দিয়েও তার একটা ইনডেন্ট দিয়ে দেয় একটা ট্যাব দেয় ট্যাব দিয়ে একটু স্পেস দেয় তারপর আবার লেখা শুরু করে বাট ইন দ্য মডার্ন টাইম আপনাদের এটা ইউ ক্যান টেক ইট ফর কনফার্মেশন যে আপনারা জাস্ট আগের লাইন যেখানে শেষ হবে আগের প্যারাগ্রাফের শেষ লাইন যেখানে শেষ হবে এরপরের লাইনে ডোন্ট গিভ এনি গ্যাপ নো স্পেস নো বার অর নো ট্যাব আপনারা পরেরটা যেটা করবেন পরেরটার সেন্টেন্সেই যা শুরু থেকে আবার লেখাও শুরু করে দিবেন দ্যাটস গুড এনাফ সো লেটস হ্যাভ লুক অ্যাট দ্য নোটস বিফোর উই গো ফার্দার সো এখানে যেটা বলা হচ্ছে যে আমাদের এখানে ইন্ট্রোডাকশনটায় জেনারেল ট্রেন্ডটা দিতে হবে একই প্যারাগ্রাফে ইন্ট্রোডাকশনের এই ইন্ট্রোডাকশনটা এবং জেনারেল ট্রেন্ডটা যেটা একই প্যারাগ্রাফে দিতে হবে যেটা আমরা অলরেডি কিন্তু নোট করে ফেলেছি এখানে দ্যাট দিস ইজ ইন প্যারাগ্রাফ 1 দিস হোল ইনফরমেশন 2 সেন্টেন্সেস অন অ্যান অ্যাভারেজ সো এটা দুইটা প্যারাগ্রাফে না দিয়ে একটা প্যারাগ্রাফে দেওয়া বেটার আর ইন্ট্রোডাকশনে আমরা ওভারঅল 60 থেকে 70টা ওয়ার্ডের কথা চিন্তা করি তখন টোটাল ওয়ার্ড আমাদের 150 সো এখানে আমাদের বডির জন্য আমরা 100-এর উপরে 100 প্লাস আমরা একটা ওয়ার্ড চিন্তা করতে পারি আর ইন্ট্রোডাকশনের সেকেন্ড সেন্টেন্সে তাহলে যেহেতু টোটাল ইন্ট্রোডাকশন 60-70 ওয়ার্ড তাহলে আমাদের সেকেন্ড সেন্টেন্সে 30-35 ওয়ার্ড লিখতে পারলেই যথেষ্ট যদি অনেক সময় আমরা দেখবো এর চেয়ে অনেক কম হয় এবং এই সেকেন্ড সেন্টেন্সে আমরা ওভারঅল যখন আলোচনা করব এখানে কিন্তু কোনো ফিগার্স দিব না কোনো কিন্তু নাম্বারস দিব না আমরা কোনো ডিটেলসে যাব না এই ডিটেলসগুলো কিন্তু বেসিক্যালি আমাদের হলো বডি প্যারাগ্রাফে আলোচনা করা হবে অ্যান্ড যদি কোনো টাইম ফ্রেম থাকে টাইম ফ্রেমটা আমাদের এখানে উল্লেখ করব না সো এখানে আমাদের যদি টাইম ফ্রেম দেওয়া থাকে তাহলে সেটা নিয়ে আলোচনা করতে হবে আর যদি না থাকে সেখানে আমাদের ডিফারেন্সেস আর সিমিলারিটিস উই কান্ট সে লাইক ইনক্রিজ ডিক্রিজ তখন বললো একটা দ্য হাইয়েস্ট হচ্ছে এগুলা বা একই রকমভাবে তথ্য সেটাও আমরা একটু পরে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি আর যেটা এর আগে বলা যে হাইয়েস্ট লোয়েস্ট তথ্যগুলো কিন্তু আমরা বলবো না পিক এগুলো বলবো না এগুলো কিন্তু ওভারঅল হয় না এগুলো স্পেসিফিক ইনফরমেশন এগুলো তো আমাদের যাবে বডি প্যারাগ্রাফে নট ইন দ্য ইন্ট্রোডাকশন ইটসেলফ ফার্দার মোর যদি আমাদের এখানে একাধিক চার্ট থাকে তাহলে একটা ওভারভিউ সেন্টেন্স লিখবো যদি ইফ দের আর 2 ডিফারেন্ট চার্টস আর এখানে আমাদের যদি দুইটার মধ্যে আবার 2 রকমের তথ্য পাই দুইটার মধ্যে 2 রকমের তথ্য তাহলে এখানে দুইটা মেইন ফিচার ওভারঅল আমরা একটা সেন্টেন্সে দেওয়ার চেষ্টা করব কোনো নাম্বারস দিব না পার্সেন্টেজ কোয়ান্টিটি দিব না কারণ এগুলো কিন্তু বেসিক্যালি এগুলো বডি প্যারাগ্রাফের জন্য আমরা রাখি সো এর গ্ল্যান্স একবার দেখে আমরা যেটা সবচেয়ে চোখে ধরা পড়ে স্ট্রাইকিং ফিচার সেটা নিয়ে আলোচনা করব এখানে সো ইটস লাইক ফর এক্সাম্পল আমাদের এখানে একটা উদাহরণ দেখি এখানে যে বলা হচ্ছে 60% অফ দ্য মেল আর এখানে 50,000 ওমেন সো এই তথ্যটাকে আমরা স্পেসিফিক নাম্বারস না দিয়ে যেটা এর আগে উল্লেখ করেছি যে উই উইল নট গিভ এনি নাম্বারস পার্সেন্টেজ আর কোয়ান্টিটি সো এটা আমরা এইভাবে লিখতে পারি অ্যাট আ গ্ল্যান্স দ্য গ্রাফ রিভিলস অ্যাজ মোর ম্যান তখন আমাদের এখানে 65% মানে হচ্ছে মোর দেন 50% তার মানে মোর ম্যান ওর এমপ্লয়েড দেন ফিমেল কাউন্টারপার্টস ইন 2008 অ্যান্ড অ্যারাউন্ড 2/3 অফ দ্য ফিমেলস ওয়ার আনএমপ্লয়েড ইন দ্য সেম ইয়ার সো সংখ্যাটা না দিয়ে আমরা এখানে ফ্র্যাকশনেও আলোচনা করতে পারি আর যদি প্রসেস ডায়াগ্রাম হয় তাহলে সেখানে শুধু আমরা নাম্বার অফ স্টেজেস কয়টা স্টেজ আছে সেটা নিয়ে একটু আলোচনা করে দেবো যে অনেকগুলো দেয়ার আর নাম্বার অফ স্টেজেস দ্যাট টেক্স প্লেস ইন দ্য প্রসেস এইভাবে আলোচনা করে দেবো আর কি নাও লেট মি রিমাইন্ড ইউ ওয়ান থিং দ্যাট ইজ ডোন্ট ট্রাই টু ইউজ এনি ফরম্যাটস আমরা যেটা করি মুখস্থবিদ্যা কিছু ফ্রেজ শিখে নেই যে এই জায়গায় এটা লেখার জন্য ওটা লেখার জন্য আমার অনেক ভিডিও তো আপনারা পাবেন
But if you're a good writer, এটা মনে রাখেন যে if you're using formats, the best you can expect is a 5 or even later 7 পাওয়ার কথা সেটা কিন্তু 5.5 পেয়ে যাবেন because of using formats. Now, some of the vocabulary that we can use to start off our general trend বা overviewটা যে in general দিয়ে কথা বলতে পারি বা in common. So in general there was a rise in most categories, criteria or categories. So এইভাবে আমরা দিতে পারি, but generally speaking or it's common overall it is obvious as it is observed the numbers fell in the second half of the period of the chart. So এইভাবে আমরা বলতে পারি as it can be seen as an overall trend as it is presented, it is clearly seen that এভাবে বলতে পারি at first glance. So we can use any of these, যে কোনো একটা আপনার মুখস্থ করে নিলে হবে, তখন ফাইনাল এক্সামে তো মূলত আপনারা একটাই লিখবেন। And then so let's have a few examples. Let's have a look. In general, the job opportunities increased till 1995 and then declined throughout the next decade. তার মানে এই পর্যন্ত বেড়ে যায় তারপর আবার কমে গেছে। সো ইনক্রিজ করছে কতটুকু, ডিক্রিজ করছে ওভারঅল বলে দিলাম। আবার অথবা এখানে বলা যায় the figures for imprisonment in several mentioned countries show no overall pattern, কোনো প্যাটার্ন যদি না দেখায়, rather should contribute fluctuations. যদি আমাদের এখানে দেখি যে তথ্য আপ ডাউন করতেছে, সো ফ্লাকচুয়েশনস এর কথাটা আমরা বলে দিব। Overall, citizens in the UK had a far better life standard than that of mentioning remaining countries. Far better life standard overall to bola hocche. So this is how you can write it down. So number 5, this is number 6 basically. So this is a few of these are a few of the examples that we can have a look at. So আপনাদের পরবর্তীতে লিখতে একটু সুবিধা করবে। And then let's go into the graph themselves. সো এই গ্রাফটা নিয়ে অলরেডি আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি এখানে, এবং আমরা এখানে ইন্ট্রোডাকশনটা দিয়েছিলাম, ইন্ট্রোডাকশন ফার্স্ট সেন্টেন্স। সো সেন্টেন্সটা যদি ওভারঅল দেখি আমরা, এটা ওভারঅল দেখি আমাদের এটা কি হয়েছে, ইনক্রিজ করে কমে গেছে। ওকে, সো এখানে ইনক্রিজ করে কমে গেছে, এটা কিন্তু কমে যায় আবার ইনক্রিজ করছে, এটা ওভারঅল ইনক্রিজ করছে না। ওভারঅল যদি একটা কোনো স্পেসিফিক তথ্য বলি তাহলে আমরা বলতে পারি এখান থেকে এখানে গেছে হায়ার, এখান থেকে এখানে গেছে হায়ার, এখান থেকে এখানে গেছে হায়ার। সো প্রতিটার মধ্যে আমরা বলতে পুরো সময়টাতে আপ ডাউন হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু সবগুলোরই ভ্যালু বেড়ে গেছে। নাম্বার অফ ভিজিটার্স টু অল দোজ লোকেশনস ইনক্রিজড ওভারঅল। সো এই সেন্টেন্সটা আমরা এইভাবে দেখতে পারি যে ওভারঅল দ্য নাম্বার অফ ভিজিটার্স টু অল দ্য লোকেশনস গ্রু থ্রু আউট দ্য টাইম ফ্রেম। যদি অন্যরকম তথ্যও পান সেটা আপনারা বলতে পারেন যে there were a few fluctuations and but overall it increased. এভাবেও সেন্টেন্সটা লেখা যেতে পারে। Going on to the second bar graph that we saw in the previous video. So এখানে আমরা দেখি এখানে কিন্তু আমাদের কি হচ্ছে, ট্রেন্ডগুলো আগে আমরা একটু দাগায় নিব। এটা কোশ্চেন পেপারের মধ্যে আপনারা দাগায় নিতে পারেন। সো ডিক্রিজ করে ইনক্রিজ, তারপরে এটা মোটামুটি পুরোটা ইনক্রিজ। এই যে স্পেসিফিক কোনো একটা নির্দিষ্ট একটা যদি পয়েন্ট থাকে যেটা একটু ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স, সো এটাকে আমরা ধরবো না। সো এটা ওভারঅল ইনক্রিজড। আর ব্লুটা যদি দেখি এটা আমাদের এইটাও কিন্তু ইনক্রিজ করছে আগে একটু কমে যাওয়ার পরে। সো আমরা বলতে পারি যে 50% এই পিরিয়ডের মধ্যে কি হয়েছে, একটু কমে গেছিলো, বাট ওভারঅল দ্বিতীয় পিরিয়ডে কিন্তু সবগুলোই ওভারঅল বেড়ে গেছে, আমরা এই কথাটা বলতে পারি এখানে। So here we can say that in general, although the figures fell initially in some places, initially মানে আমরা একটু বুঝাচ্ছি, they all rose in the second half. এই দেখেন দ্বিতীয় হাফ, এটা কিন্তু আমাদের ফার্স্ট হাফ, এটা কিন্তু আমাদের সেকেন্ড হাফ অফ দ্য পিরিয়ড। সো এইভাবে একটা ওভারঅল সেন্টেন্স আমরা বলতে পারি। সিমিলারলি উইথ দিস আমরা যদি এই গ্রাফটাতে দেখি এখানে তো আর ইনক্রিজ ডিক্রিজ আছে টুকটাক, কিন্তু এখানে তো ওইভাবে ট্রেন্ড নেই, জাস্ট অনলি ওয়ান একটা পিরিয়ডের মধ্যে তথ্য। সো আমরা কোনটা বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে সেগুলো চাইলে একটু ফাইনাল এক্সামে আপনারা যেটা করবেন একটু নোট করে নেবেন, যেরকম লাইক নো আদার ল্যাঙ্গুয়েজে কতটুকু হয়েছে ফ্রেঞ্চ। সো আমরা এগুলা এইভাবে আলোচনা করতে পারবো, কোনটাতে প্লাস কোনটাতে মাইনাস, এগুলো করে নিয়ে ওভারঅল আমরা দেখতে পারতেছি এই যে একটা সিগনিফিকেন্ট একবারে যদি চোখে তাকায় দেখি এটা কিন্তু সবচেয়ে সিগনিফিকেন্ট, যে এটাও হায়েস্ট এখানেও হায়েস্ট। সো স্প্যানিশ অনলিটা সবচেয়ে বেশি মানুষ কথা বলতো আদার দ্যান ইংলিশ। সো এখানে বলতে at a glance it is clear that Spanish language was the most popular among the students as a second tongue in both the years. 2 বছরে এটা কিন্তু হায়েস্ট ছিল। দেন গোয়িং অন টু দিস টেবল, আমরা টেবলে যদি তথ্যগুলো দেখি এখানে তো কোনো টাইম নেই, তো এখানে ইনক্রিজ ডিক্রিজ নেই, সো এখানে কিন্তু হায়ার লোয়ারের ভ্যালুয়েশনগুলো। সো আমরা এখানে যা দেখতে পারতেছি এখানে
যে ফুড অ্যান্ড ড্রিঙ্কসের উপরে কিন্তু একটা সিগনিফিক্যান্ট প্রপোর্শন, সবাই কিন্তু 25% প্লাস বা এরকম একটা প্রপোর্শন ইউজ করে। হাউজিংয়েও তার একটা ভালো সিগনিফিক্যান্ট প্রপোর্শন ব্যয় করে, ক্লোদিংসে কম, এন্টারটেনমেন্ট কম। সো আমরা বলতে পারি যে ফুড অ্যান্ড ড্রিঙ্কসের উপরে মোরলে সব দেশেই ফুড অ্যান্ড ড্রিঙ্কসের উপরে একটা সিগনিফিক্যান্ট ব্যয় করে তারা। সো এই তথ্যটা এখানে বলতে পারি যে ক্লিয়ারলি দ্য ফ্যামিলি স্পেন্ড দ্য মোস্ট অন ফুড অ্যান্ড ড্রিঙ্কস অ্যামং অল এক্সপেন্ডিচার্স। স্যার সাথে চাইলে আপনি এটা বলতে পারেন অ্যাজ ওয়েল অ্যাজ হাউজিং, চাইলে এটা দিতে পারেন, বাট আমাদের প্রত্যেকটা পিন পয়েন্ট করার দরকার নেই প্রত্যেকটা তথ্য। দেন গোয়িং অন টু দিস, আমাদের এই ডাবল গ্রাফে যদি দেখি এখানে সোর্সেস, হাইয়েস্ট সোর্স হলো আমাদের কি ন্যাশনাল গভর্নমেন্ট, সেটা হলো সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট আমরা দেখতে পাচ্ছি বোথ ইয়ার্সে। আর সবচেয়ে বেশি ব্যয় করা হয়েছে কিন্তু এই স্যালারিজের উপরে। ওকে, সো এই তথ্যটা আমরা দুইটাকে নিয়ে একসাথে এক সেন্টেন্সে বলতে পারি যে সবচেয়ে বেশি বাজেট আসে ন্যাশনাল গভর্নমেন্টের কাছ থেকে এবং সবচেয়ে বেশি ব্যবহার হয় এটা স্যালারি দেওয়ার ক্ষেত্রে। So you can see here from the information it is obvious that the biggest source of money is the government, which is mainly used for paying salaries. ম্যাপের ক্ষেত্রে এগুলা খুব আমরি তথ্য থাকে না, আমাদের জাস্ট তথ্যটা দুই টাইমের মধ্যে দেওয়া আছে। সো আমরা দেখতেছি অনেকগুলো পরিবর্তন আসছে এখানে, মেনি চেঞ্জেস। এই সিটি সেন্টারের পাশে সবচেয়ে বেশি পরিবর্তনগুলো আমরা দেখতে পারতেছি। সো এইটা নিয়ে আমরা বলতে পারি আর ওভারঅল পুরোটাতেই আমাদের অনেক ডেভেলপমেন্ট হয়েছে আর কি, আর a lot of modifications took place. So generally it is seen that a lot of modifications happen to the city, mainly surrounding the city center. অন্যান্য ভাবেও লিখতে পারেন যে in the whole city a number of new facilities were created, এইভাবেও আমরা বলতে পারি। And then finally when you have the process diagram, আমরা এই process diagram-এ যদি দেখি যে আমরা যেটা এর আগে আমরা বললাম নোট থেকে দেখে নিলাম যে আমাদের অনেকগুলো স্টেপ আছে, এটা বলে নিব। So the diagram portrays the different processes that are involved in the recycling plastic bottle. অথবা বলতে পারি there are a number of stages that are involved in the creating of or recycling of plastic bottles. সো ফাইনালি আজকে আমরা রাইটিং টাস্ক 1 এর ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে হয় সেটা একটা পুরোপুরি ধারা পেয়ে গেলাম, দ্য সেন্টেন্স 1 as well as the sentence 2. সো আপনারা এখন যেটা চেষ্টা করবেন বাসায় একটু লেখার চেষ্টা করেন the introduction, and I hope you will be able to. And if you want to see how the body paragraphs are written, hope to see you in the next video.